বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক কর্মকর্তা জানান, মিয়ানমারের সৈন্যরা সকাল থেকে অন্তত 10 বার বাংলাদেশের ভিতর 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়ার চেষ্টা করছে। বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পুরো চট্টগ্রাম অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতরতো ফুরা রোহিঙ্গা জাতি বেগুনের সালাম হাজ দিলে দুয়া। আজ 6 তারিখ 5 মাস 2025। আজ এই হাজির হলাম অনরা মতন কিছু রোহিঙ্গার খবর লই আর বাংলাদেশ লেরি হিন্দিলা আর কারণ মাঝে মগ টেররিস্ট মগবাগি আছে তারা লইরি কিছু আর মগবাগিরে বর্মায় কিছু বল দিয়ে আর বাংলাদেশ লইরে লারে করা বাবদ দে এন্দিলা কিছু খবর লইরি অনার মতন হাজিরি হাজগুড়ি অনরারে একাদা বাংলাদেশের নিউজের খবর শুনাইম আর আরোগ্য মুরব্বী সাবর হতাই অনার মতন তুলি ধরিম। আশা করি দে অনরা প্রত্যেকজনে শুনে যাবে বলি আগে অনার হইম দে ইয়ন্তন কিছুদিন আগেলতি অনরা ফোনের গিয়ে মাসের 17 তারিখলতি মগবাগীসকল ফারার সদে বাংলাদেশের মাঝে হেডে মগবাগিলিরি হিন্দিল্লা চট্টগ্রাম মাঝে নিন কুকুচিন আছে কুকুচিন হদ্দি হি বগ সাম্মার ডাই এতারা লিরি মগবাগিলির অগুয়া তো ইয়ালাম অনরা আর ফিজদা তো জেনিন বিড়বি চলে দে দেহর ইন হদুন দাসে সাম্মকল ট্রেনিং দে সাম্মা লইরি আরকান আর্মি লইরি তারা ট্রেনিং দে তই ইয়ালা কি করিব দে জেন্দিল্লা তারা হইলে আর আজাজির বউটা তুলি জেন্দিল্লা হইল 10,000 দে তারা ওদে আজাজি গরিব দিহান 10,000 সন্নান আরকানর 14 টন ফাইদি হি ইল্লছ এ বাংলাদেশ চট্টগ্রাম এই টেন্নাফর তুলতি চট্টগ্রাম যে দূর আছে সিটাং দ্বারা ইয়ান লইরে তারা কান দেশ বানাই হকমত গই রদে হিন্দিল্লা সুরত অগিয়ে গই তো সুরত অগিয়ে দে কেঙ্গুরি হইবারের হেঙ্গলে আগে অনরার আই বাড়ি গড়ি একাদা খবর শুনাইম আবাসাম শুনাইম দে অনরার আই নদাহাইম আবাসাম শুনাইম দে বাদ ফরে যাইরে অন্য লাইনলে হতা হইম আগে অনরা এ খবর কানা কানা করে শুনিছ। আজ ভোররাতের অন্ধকারে মিয়ানমার সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ করে চট্টগ্রামের নাইখংছড়ি, গুমদুম এবং টেকনাফ অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর একটি বড় মাপের সামরিক অভিযান শুরু হয়েছে, যা বাংলাদেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা গেছে, হেলিকপ্টার, কামান ও ভারী অস্ত্র ব্যবহার করে মিয়ানমার বাহিনী হঠাৎ করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালায়। সকাল 6টার দিকে প্রথম গোলাবর্ষণের শব্দ শোনা যায় নাইখংছড়ি সীমান্তে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রথমে সীমান্তের ওপার থেকে ভারী কামানে গর্জন শোনা যায়, এরপর মুহূর্তে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে পাহাড়ি অঞ্চলের দিকে ছুটতে শুরু করে। অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল ও মাদ্রাসায়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক কর্মকর্তা জানান, মিয়ানমারের সৈন্যরা সকাল থেকে অন্তত 10 বার বাংলাদেশের ভিতর 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়ার চেষ্টা করছে। বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পুরো চট্টগ্রাম অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা কূটনৈতিক মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করেছি এবং জাতিসংঘ ও আঞ্চলিক সংগঠনগুলোকেও জানিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, তবে দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় কোনো আপোষ করা হবে না। চট্টগ্রাম নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নগরবাসী ব্যাংক, বাজার ও পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে প্রয়োজনীয় দ্রব্য মজুত করার জন্য। কক্সবাজারের হোটেলগুলোতে পর্যটকরা বুকিং বাতিল করে ফিরতি টিকিটের জন্য হন্য হয়ে ঘুরছে। স্থানীয় প্রশাসন ঘোষণা দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় স্কুল কলেজ বন্ধ থাকবে এবং সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের হাসপাতালগুলোতে ইমার্জেন্সি ইউনিট চালু রাখা হয়েছে। নাইখংছড়ি থেকে ফোনে জানিয়েছে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, ভোরে হঠাৎ গোলাগুলি শুরু হয়, আমরা কিছু বুঝে উঠতে পারিনি। বাচ্চা কাচ্চা নিয়ে পাহাড়ের দিকে ছুটতে হয়েছে। এখনো আতঙ্কে আছি, কেউ ঘরে ফিরতে সাহস করছে না।
গুমদুমের এক নারী রসনারা জানালেন, সারা রাত খোলা আকাশের নিচে ছিলাম, বাচ্চারা না খেয়ে আছে, খাবার পানির সংকট শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ডক্টর কাজী ফারুক বলেন, এটি শুধু সামরিক আগ্রাসন নয়, বরং বাংলাদেশ মিয়ানমার সম্পর্কের জন্য এক বড় পরীক্ষা। রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের ফলাফল হয়তো আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এবং সরাসরি মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দিবেন। বিমান বাহিনীর ফাইটার জেটগুলো শাহ আমানত বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে এবং নৌবাহিনীও সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে টহল বাড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে সাবধানতা ও সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র আলাদা বিবৃতি দিয়ে পরিস্থিতির প্রতি নজর রাখার কথা বলছে। আর নহুন বায়ানহীন লাম্বা খবর তহনহীন পুরানভরের অনরারে একাদা মেসাল তরে দেখাইলাম দে যারে বাংলাদেশে আদর গরিব বুকল লইল বুখিয়ানোর মাঝে কি করতে লাগে আর কি গরির হিয়ান ইয়া বাংলাদেশের হকুমতর মাথা লড়ি গিয়ে তারা গত্য চাল কি ইয়া গরের কি ওইব কি ইয়ান তারা কেসু বুঝি নাফারের বুঝি নভারাত দিহান কিয়ল্লা হেন কইলে অনরা বুঝি পারিবা পাবিলি কেহন হকুমতরে সম্মান করে বলি হকুমতরে দেশান দেফালাইয়ে তারা মন হদে হেন দিলে তারা গরিব এন দিল্লা কেসু ন চাই ইয়ালা তারার মন মজিং করতে লাগে ডাক্তার ইউনুসের মন মজিং করতে লাগে ইয়া তারা দেশ হারা ফেলা বললা রাস্তাও গিয়ে গই যে বাংলাদেশের লা বলি 30 লাখ মানুষ শহীদ হইবা দে হেন দিল্লা 16-18 লাখ আর মা বোনিয়ান ইজ্জত বেশি ফেলাল এন দিল্লা গরিব দেশ আজাদ গরিব বাদে তারা দেশ ইয়ান সে নদিব কিন্তু ইয়াদ দিবল্লা বাধ্য করছে দে বাংলাদেশের হকুমত দে পাবলিকে এড়ে দিব না এড়ে নদিব তবে ইয়ান কাদা বেশি অশান্তির হতা অহল লারাই গরিব দে মগ বাগিয়ে কিন্তু গরাব বাইব দে বাংলাদেশের হকুমত লই এই ইন্ডিয়ালৈ বর্মার হুকুমত লই এই অগুয়া তারা বাংলাদেশে গত লাগিল দে এক দইলা ওগিয়ে গিয়ে আর দইলা বাই আইন একজনলা গাঁড়া করলে যার গাঁড়ার মাঝে তেফরি বেশ হতান হইর আর এদুর করে হইম বা দে অহন অনরারে সুর মাঝে হইলাম দে অগুয়া মোর বিচাবর হতা শুনাই কইলাম দে মোর বিবাহে ইন্ডিয়াত তো হতা হদে হামিশ কম কমলা বাবা চিন্তা করে দেখে বিতর্ক মানুষ তৈলি অনরারে আগাই মোর বিচার পর হতা গানো ফুনা ফেলাই মোর বিচার পাই আর রোহিঙ্গা জাতির অতি আর বাংলাদেশের হকুমত জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আছে ইউনুস সাহেবের কিছু হতা হয়ে তৈলি আশা করে দে অনরাতে শুনিলে গম লাগব আই অনরারে ফুনাই কানা করি ফুনি সব বেসলাম মানে ফুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গত দুদিন আগে বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনুস স্যারের হদম হতা কইলাম দুস্থ বলে কি নলে সুন্দর হত তুলি ফোন মারিব এনে হতা গান বুড়াই দিল লাগি হাবলে ওরা নকলাস কোয়ালসা কোন মারিব বুঝন নে মধুর মতন হতা হদ দিলে নকলাস দাঁড়িয়ে বি আরাম হইব বুঝছো নে ও ডক্টর ইউনুস স্যার তোরা মগবাগিরে বেশি দোষ বলে মনে করছিলা বুঝছো নে ওয়ানো হইলাম হাব ন মারি মগ মারি ফেলো ইয়ানো হইলাম কিন্তু স্যার অনর হইতে কেন লাগে ইয়া আজ 5 তারিখ 5 মাস 2050 ইয়া আজ কেন লাগে মগবাগিরে নাসা দিও দে গর গলাইও রে হ্যাঁ বাংলাদেশ গলাই নাসা দিও দে মগবাগিরে জায়গা দত মগবাগি লিওরা আর কান দহল করত দে আমেরিকার জায়গা দি কেন লাগে সেদিন কই বারি যেদিন মগলিওরা আর কান বাংলাদেশ মানাচ্ছে সেদিন কই বারি বাংলাদেশ গিয়ে দিয়ান সেদিন কই বারি বাংলাদেশ তঞ্জিত দি দিয়ান আর কই বারি মঙ্গলয় আর খেলা এই দিও ওনারা ন খেলো 70 বছর 80 বছর পর্যন্ত আর বাদ্দাটা 14 গোষ্ঠী মঙ্গল খেলা খেলা এই দিয়ে তোরা ন খেলো মগ তোমার আর হার জায়গা হার গরম মাঝে মগ সেটে দেন
চিটাং হইতে কক্সবাজার হইতে রামু চকরিয়া বান্দরবন বুঝছো নে নোয়াখালী বরিশাল মুশকালি বদরখালী তারপরে খুলনা ইন ইনন মাঝে মগবাগি সিটিজেন বুঝছো নে কুমিল্লা রাকসাই বরিশাল তারপরে আছে আটারে বাড়ি মদন থানা কিন্দুয়া ইনম মাঝে বেকুম মগবাগি গলিওরে সুমারিতে কিম বেকুম সিটিজেন ইতার আরে টাইরেন সব আনা দিও তোমারা বুঝছো নে ফিল্লুক গলি ওদে নে লাইনে বাড়িবে তোমারা ইম ফিল্লুক গলাইও দে খালখাড়ি কুর গলাইও দে বাংলাদেশের প্রশাসন রোহিঙ্গারে জুলুম করতে 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 মা বোনের জুলুম করতে করতে 70 বছর হয়েছে তোমারা খানামান মেড়া দিও না তোমারা চোখ দাঁড়া দিও না তোমারা দেশের মাঝে বারবার ইয়ে রোহিঙ্গার বিজনেস শুরু হয়েছে দিও দে মগবাগিরা তোর লই ইয়া কেন লাগে ও গভর্নমেন্ট বাংলাদেশ সরকার প্রশাসন ইয়া কেন লাগে ইয়া শুরু করছে না লারে মারা শুরু করছে না যা কেন লাগে ইয়া হ্যাঁ রোহিঙ্গা তোমার পক্ষে মাতিব দে তোমার জাতি বুঝছো না মগবাগির পক্ষে না মাতিব মগ ডাহাইতর পক্ষে না মাতিব বর্মান মিয়া লাঙ্গের পক্ষে না মগবাগিলে মিয়া লাঙ্গেল গদ দে মিয়া লাঙ্গের বেড়িয়ে তো মগ ডাক্তরে মঙ্গা জি তুমি নাঙ্গর বেড়িয়ে তো মগ ডাক্তরে মঙ্গা জি বুঝছো না ইন কিয়ারা মগ ইন তোমারা সিটাং উত্তু গিয়ে দে নোয়াখালী উত্তু গিয়ে দে বুঝছো না ই তারা জানে বাংলাদেশের আলোক কোন দিলে বাংলা ভান্না 10 ক্লাস সরিয়ে বললো ও ডক্টর ইনু স্যার তুমি কি বুঝছো যেতর নেঙারি বাস হইব যেতর এলম দাঁড়াইব মগর এলম তুই ন ভর বুঝছো না মগর এলম তুই ন ভর নারা বুঝছি তো মগর এলম বুঝছো না ভাই ও ইনু স্যার অনর হই দে অনরে কেতাব করে হই দিয়ে আনা হতায়া বুঝছো না অতি বুদ্ধি যার বলে গলার দড়ি তার রোহিঙ্গার জিন মগবাগিলে ডিফেন্স করে সেলফ ডিফেন্স করে হিনর বাঁধিয়ে হিনর মারি ফেলো গুলি মারো কোনো অসুবিধা নাই মগে 10 লাখ মারি ফেলাই এদিকে রোহিঙ্গা মরি গিয়ে নে ইটারারও মারি ফেলাইলে রোহিঙ্গা মরিবার লাগে নমারিব মগে থোয়ারা মরি যাবে গদি আম পাবো বুঝছো না নিজের গলার মাঝে খালান তরা পাইন দিও ও ইউনুস স্যার বাংলাদেশের প্রশাসন নিজের গলার মাঝে খালান তরা পাইন দিও মগ গলাইও তো না খালান তরা পাইন দিও দেন বুঝো গই মগ লইরে মিলিটারি লোক গদ দে বুঝছো না ভাই ও ইউনুস স্যার অনর কেতাব করে হই দাইয়ান বুঝছো না ও বাংলাদেশের প্রশাসন ইয়া কেন লাগে আচ্ছা শুরু করছে না মারামারি আরো মারিব তোরারি তারা তোর গর্ব লইয়ে কি হয়তো বাংলাদেশের মাঝে মগে বিয়া করি পারিব গর দিবারিম এং গুজুম অং গুজুম আর বাই মুসলমান খারাপ মুসলমান দুশ্মন রোহিঙ্গা ইন দুশ্মন আর মগর ন হবাই মগ লই আর খেলাই তোরা ন খেলো মগ কি জাতি হাম না মারি মগ মারি বলি তো হইয়া করতো বুঝছো না তো ভাইয়ান ইয়া বুঝো ও ইউনুস স্যার খেতাব করি অনর হই দে আতাউল্লাহর মারি ফেলো কোনো অসুবিধা নাই আতাউল্লাহর হাজারো বনে রেখে বানা রেখে বুঝছো না রোহিঙ্গা মারি ফেলো রোহিঙ্গার আল্লাহ বাঁচাইবো জিন মরি ভুড়ি বাঁচিয়ে আল্লাহ বাঁচাইবো মগর কেন তোরা জায়গা দিও খালান তোরা আপকেন গলাত বান্ধ বুঝছো না সেইদিন কই বেড়ে যেদিন ফানি খেলাম মান নাচছে সেদিন কই বেড়ে আর তোরা বাংলাদেশ খাই পেলাই দিয়া খবর মা বারবার কই বুঝছো না ভাই ও ইউনুস স্যার তো হবাই না মিডিয়া তোর হই দিয়া হবাই না নোর হাবিব ইয়ান একখানা তুই বাংলাদেশের ইনুসারের হাতত মাঝে আর ক্লিপান ভরে ভাঙ করে দে একখানা বুঝক ইনুসারে মকপন্না ন ভরে ইংরেজি বন্যা বুঝি দে বুঝছো না ইংরেজি বন্যা বুঝি দে মকপন্না আরা বুঝি দে মগর বন্যা আরা বুঝি বুঝছো না তো ডক্টর ইনুসারে মগর গতি কি বুঝিব ইয়া বুঝিব ইয়া বুঝছো না ইয়া বুঝিব সারি মিকাত তুমি বুঝছো না ইশারা বিশারা হইয়া শিয়ারা খার বলে গরের খনে গড়াবার খনে কেং গড়াইব খনে বাংলাদেশিয়ান লুয়া পাইব তোমারা মগর তোমারাটা যে মকারা দোষ মগ তোমার সত্যিগরত আছে অল বাংলাদেশের সত্যিগরত আছে মগ সিটিজেন বুঝছো না মগ এডো সিটিজেন যেটা যাইব মগ টাইরেন্সা মগ তোমারা বুঝি পাইছো তো ভাই মগ আর দোষ রোহিঙ্গা আর দুষ্পন মগর ন হাবে সাতাউল্লাহ রে তোমারা তুন একদিন তোমারা তুন গলান মাঝে তাবিজ বাঁধা পড়িব তাবিজ বানা পড়িব ও আতাউল্লাহ ভাই তুই আর তাবিজ বানা পড়িব আর বুড়া মানুষ হইতে হতাইন তোরা মানিলি বুঝছো না আবে আতাউল্লাহ রে আর এসা আলেকিন যা আসিবারে গলা মা তাবিজ করে বাঁধি লুয়া পড়িব মগর কারণে বর্মার কারণে বুঝছো না আর যেহেন দিলে দুশ্মন লিখে সেল ডিবেস করে দিবারে তোর তোমারা গন্ডা লাগাই দিব বুঝছো না
মগর দরিয়রে জামাই বানত তুই হবাই যান বুঝি পারিবা হ্যাঁ ইয়ার দুদিন আগত তো হইলাম দুস্থ বলে কি নলইস সুন্দর ঘর তুলি বেজেতি করিব বুঝছো না হাবলো না খেলাস কলসা গুণ মারিব মধুর মতন হতানো হনিস গাল আমিব দাঁড়ি হইব বুঝছো না হবাই যান বুঝিস এলা বুঝছো না তো বুঝি পারিবা বলে আশা করো মোর হবাই যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বহুত কথা হয়ে পেলাইলাম ও ইনুস স্যার বাংলাদেশের প্রশাসন বুঝিস ওনারা মোর কানা মাফ করে দিও মুখিয়া মুইও রোহিঙ্গা দিয়ে তোলা গায়ে তো বাতাস করি না পারি ওনারা তোমারালে মুলে কল মা দে জাতি দেই আর তো বাংলাদেশ আর মা দাঁড়লেন ইয়ান আল্লাহ বলে আর তো গায়ে তো মাথা যাতে বুঝছো না ভাইজান বুঝে ওরা আশা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হাজগুড়ি মোর মুরব্বী কল মোর ভাই বেনান অনরা শূন্য এডে আর মুরব্বী সবে এই রেকর্ডর মাঝে হয়ে মরে রিকোয়েস্ট করি যে হতাকান তুলে দিতে বলা ইয়ান আল্লাহ বলি হতাকান অনরা মন্তুন শুনাইলাম হতা ন হে দূর বেতরিকার হতা ন সো ইকান দেখা দে এরে আর হদ কিছু হতা হওয়ার মাঝে গালিও যাগই মগর গাল দি দে ন দেখা দি দে সন্ধান সহি সন্ধান গলত ইয়ান দেখা দিব লাগাদা হক যেদিন গিয়েও দেবছর লতি তো 1 বছর 2 বছর আগে লতি হতা ই নারা বাংলাদেশের হকুমতের পাবলিক করে যে চেত্রালে ফারি হ্যাঁ তারা বুঝা দি ও তোমার আর মাথার উড়িব দে মক্ষ দিহি ফেরুল্লা যে নিলা বর্মা মাঝে তারা বা শিউরি জাহিরি তারারে জাগা দিল এই বৌদ্ধ ধর্ম বলি হইরি লাশ অর্থ মাঝে বর্মার তুন আরকানার হারিলে দেখ তাহলে মর মুরব্বী কল অনরাই হিন্দিল্লা বাংলাদেশের মাঝে তারারে জিন্দিলা করে বুকত লর তারা লড়াই করি একুলে ভাড়ার জেঙ্গিলা করে আদর গরর তোমার আর মাথা চাইও কোন মারিব হেন ইয়ার 1 বছর 2 বছর আগত আর হতাহীন হইলাম তাহলে আজি আল্লাহ সমাজে আজে তোমার তারা সই বাংলাদেশের উজু গুলি মারের ও বায়ান ইয়া রোহিঙ্গা কি আসলে তোমরা কি রোহিঙ্গারে তোমরা দে ক্যান্সার ব্যারাম হইলা রোহিঙ্গা হদি বাকি ক্যান্সার ব্যারামত দাবাই নাকি ক্যান্সার ব্যারাম হম টাইমর ভিতরে বুঝিবা বাংলাদেশ তাবাই এনে হইতে যে মানুষ সকলে বাংলাদেশ তাবাই এনে কলে রোহিঙ্গারে ক্যান্সার ব্যারাম হইলা রোহিঙ্গা কি ক্যান্সার ব্যারাম নাকি ক্যান্সার ব্যারামত দাবাই নাকি মগবাগি ক্যান্সার ব্যারাম নাকি ক্যান্সার ব্যারাম রোহিঙ্গা ইয়ান হম টাইমের ভিতরে বুঝি পারিবা গুলি চলা শুরু করছে তো বর্মার তুই নালা ইয়া আসছে টাইম উবা যে টাইম আল্লাহ তো মাগিতাম যে টাইমর এন্তাজার মাদা আসছিলাম তামিবা ফুঁসে গাই গিয়ে রাত্রাতে গুলি মারা শুরু করছে বর্মার তারা এলা হেলে টাইম নেই পেলিং আনি লড়াই মগলে লড়াই করি বললা কি বলে মগলে ডিল করে রোহিঙ্গার ফারগা দে ইয়ালা কি রোহিঙ্গার মাথা কামাইব ইয়াকে তারা দেশ বেসাইব ও রোহিঙ্গা যাতে কল তোমরা বাগিয়ে গই ইয়ালা যে তারা বাংলাদেশের আশা করছিলা ইয়াক গুমজ এটা সদুম গুমজার হন ননিমা আরাম করে গুমজা পারে দোয়া ইয়া আরাম করে গুমজ আশা করি দে মর মুরব্বী কল মরবা বিনান আজ ইয়া আর হঠাৎ তো অনরা কিছু হতা বুঝিবা যে কিছু হতারা আমল করিব বলে আমি আশা করি আর হতা আর লাম্মানো করছি মধ্যে ফেরা দেওয়া লাগিম আজ করি মর মুরব্বী কল মরবা বিনান যে তারা হামিজ কম মর ভিডিও স আর ফোন অনারে বেশা বেশি শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।